আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা আজকে চলে আসলাম মালয়েশিয়ার পুত্রজায়া নান্দনিক সৌন্দর্যের নীলাভ। ভিডিও শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এখন উঠে যাচ্ছি গাড়িতে। আমরা এই গাড়িতে করে চলে যাব আজকে মালয়েশিয়া পুত্রজায়া। ওই জায়গাটা অনেক মালয়েশিয়ায় প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। এখানে আজকে আপনাদেরকে দেখাবো এখানের জায়গাগুলো কেমন। আজকে আমাদের 4-5 জনের ছুটি ছিল, তাই আমরা 4-5 জন একটা গাড়ি বুকিং করে আমরা চলে যাচ্ছি পুত্রজায়া। পুত্রজায়া অনেক সুন্দর একটা জায়গা, এটা মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর। আর মালয়েশিয়ার রাস্তাঘাট গুলো দেখতে অনেক সুন্দর, অনেক পরিষ্কার, কোনো যানজট নাই। প্রকৃতি যেন দুহাত ভরে দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া দেশ মালয়েশিয়া। এই শহরটিতে 80 দশকের তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হাতে গড়ানো এই শহরটি। পুত্রজায়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাপ্তাহিক ছুটির দিনে এখানে ভিড় করে প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্য নীলাভূমি প্রাকৃতিক শহর পুত্রজায়া। স্বপ্ন জল সবুজ শ্যামল নীলাভূমি এখানে প্রাকৃতিক। আমরা চলে আসলাম এখন পুত্রজায়ার মধ্যে। আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে দেশের সংশোধন বোর্ড। আমরা এখন গাড়ি থেকে নামে মসজিদের সামনের দিকে আগাচ্ছে। আজকে ছুটির দিনে এখানে অনেক মানুষ আসছে। আমরা সবাই মিলে একসাথে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মসজিদের ভিতর। এ হলো যে মসজিদের ভিতরের সাইড। এখানে এখন প্রচুর রোদ উঠছে, তাই কেউ বেরোচ্ছে না। সবাই নিচতলা এখন সাবার নিচে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে আসছি। আজকে শুক্রবার জুমা নামাজের সময়গুলো। আমরা মসজিদের দিকে ভিতরে ঢুকতেছি এখন। এখানে দেশের লোকেরা দাঁড়িয়ে রয়েছে। এদেশে বাইরের দেশে অনেক লোক হলো ঘুরতে। এখানে অন্যান্য ধর্মের লোক হলো আজকে ঘুরতে আসছিল, তাদেরকে এখন ঢুকে দেওয়া হচ্ছে না। এখন নামাজের সময় বিধর্মে অনেক দেশ থেকে মানুষ আসছিল, তাদেরকে আজকে ঢুকে দেওয়া হবে না। আর এ হলো যা মসজিদের সামনের অংশ। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। 116 মিটার উচ্চতায় এই মসজিদের নির্মাণের কাজ শুরু হয় 1997 সালে। নির্মাণ কাজ শেষ হইতে সময় লেগেছে মাত্র 2 বছর। নজর করানো এই মসজিদের নির্মাণে খরচ হয়েছিল 250 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিট, যা বাংলাদেশের টাকা প্রায় 520 কোটি টাকা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী সরকার কার্যালয়ের পাশে লেক পুত্রজায়া মসজিদের দৃষ্টি কেড়ে পর্যটকদের। রাতের বেলায় মসজিদের রঙে বিরঙের বাতিগুলো ছায়া এই এলাকা হয়ে ওঠে স্বপ্নপুরীর মতো সুন্দর। মসজিদের সামনের দিকে একটি বৃহত্তম ক্ষেত্রে রয়েছে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিনার, যার উচ্চতা 381 ফুট। এটা হলো মসজিদের ভিতরের অংশ। আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে অনেকক্ষণ ধরে বসলাম। মসজিদের যে দিকে তাকাইতে দিকে রং বেরঙের কালারিং ডিজাইন দেখে যে কোনো মানুষকে মুগ্ধ করে। এখানে একসাথে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। এখানে সাপ্তাহিক ছুটি। মসজিদের বৃহত্তম গোলাপি রঙের গুড নাইট গুলো মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়েছে। মসজিদের ডিজাইনের ক্ষেত্রে মালয়েশিয়ান, ফারমেশিয়ান ও আরব ইসলামিক স্থান। উচ্চতা 160। মসজিদের পাশে রয়েছে প্রশাসনিক কার্যালয় ঘর। এখানে দেশের প্রধানমন্ত্রী বসে তারা। আর এ হলো যে মসজিদের বাইরের অংশ। আমরা এখান থেকে ভিডিও করতেছি। এটা হলো যে মসজিদ। চারিদিকে যেদিকে তাকাবেন মন মুগ্ধ করার মতো। পাশে রয়েছে একটা নদী। মসজিদের ডিজাইনের ক্ষেত্রে মালয়েশিয়ান, পার্সিয়ান ও আরব ইসলামিক নকশাগুলো সমর্থন করা হয়েছে। মসজিদের মূল প্রবেশ মুসলিম পার্সের পাবলিক বিল্ডিং গেট গুলো অনুরূপ বানানো হয়েছে, তবে কাজের জন্য ব্যবহার করা হয়েছে। এই যে আমার পিছনে যে বড় একটা বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে দেশের সংশোধন ভবন। এখানে দেশের প্রধানমন্ত্রীরা বসে তারা আলাপ করে দেশ কিভাবে চালাবে। আর আমরা আছি এখন মসজিদের পিছনে। এই যে আমার পিছনে যেটা দেখছেন এটা হলো যে পুরোটা মসজিদ, পুত্রজায়া মসজিদ। এই যে এখানে অনেকে আসছে, তারা ছবি তুলতেছে আর আমরা ভিডিও বানাইতেছি আর কি। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দেশের সংশোধন ভবন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা এটা হলো যে এই দেশের সংশোধন ভবন। এখানে দেশের প্রধানমন্ত্রীরা বসে তারা আলাপ করে। আজকে নাই মেতান যে তাকে সব যদি আমি কল দিতে না দেই
যে মালয়েশিয়া পুত্রজায়া মসজিদ, আমরা এখন আছি পুত্রজায়া মসজিদের মাঠের সামনে ঘোরাফেরা করতেছি। এটা হলো যে পুরোটা হলো পুত্রজায়া জায়গা আর কি, এখানে অনেক মানুষ আসে ঘোরাফেরা করতে, আমরা আজকে আসলাম ঘুরতে। এটা অনেক সুন্দর একটা জায়গা। এটা হলো যে মালয়েশিয়া পুত্রজায়া, যারা মালয়েশিয়া আছেন তারা এই জায়গাটা অত্যন্ত চিনবেন। আমরা এখন যেখানে দাঁড়াইছি এটা হলো যে পুত্রজায়া একটা সমুদ্র ভাষা রয়েছে, এটা একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক সুন্দর। এখানে অনেক পর্যটক আছে ছবি তুলতে, অনেকগুলো মানুষ আসে এখানে ঘোরাফেরা করতে। আর আমরা এখান থেকে এখন চলে যাব, অনেক সময় যায় পুত্রজায়া মসজিদ, আর আমরা এখন চলে যাবো রোমের দিকে, এই আর কি।